এটা কোন হিন্দু ধর্মকে রক্ষা করছে? 14 সালের পরের হিন্দুরা। বিজেপি সনাতন ধর্ম নিয়ে বড় বড় কথা বলে, ভগবান শ্রীরামচন্দ্র থাকার কথা কোথায়? ভগবান শ্রীরামচন্দ্র কোথায় থাকতেন? মন্দিরে। এখন কোথায় থাকেন? এখন শ্রীরামচন্দ্র কোথায় থাকেন? ইলেকট্রিক পোস্টে টাঙানো, নারকেল গাছে টাঙানো, খেজুর গাছে টাঙানো, রাস্তার পাশে দড়ি দিয়ে টাঙানো। ভগবান শ্রীরামচন্দ্রকে আর মন্দিরে রাখা যাচ্ছে না, রাস্তায় টাঙিয়ে দিয়েছে। রোদ বৃষ্টি ঝড় বাতাস হলে পতাকাগুলো খুলে পড়ছে, আর সাধারণ মানুষ তার ওপর দিয়ে হাজার হাজার লোক মারিয়ে চলে যাচ্ছে। মোটর সাইকেল যাচ্ছে, সাইকেল যাচ্ছে, গাড়ি যাচ্ছে। এটা কোন হিন্দু ধর্মকে রক্ষা করছে 14 সালের পরের হিন্দুরা? এটা কোন হিন্দু ধর্মকে রক্ষা করছে 14 সালের পরের হিন্দুরা? বিজেপি সনাতন ধর্ম নিয়ে বড় বড় কথা বলে। আমি উত্তম বারিক, আমাকে বলতে হবে আমি কোন ধর্মের লোক, বলতে হবে আমি উত্তম বারিক। আমাকে কি বলার দরকার আছে কোন ধর্মের লোক? বলার দরকার আছে? তাহলে কাকে বলতে হবে? শুভেন্দু অধিকারীকে বলতে হবে। তাকে বলতে হবে আমি শুভেন্দু অধিকারী, আমি সনাতনের সেবক। আমি শুভেন্দু অধিকারী, আমি সনাতন হিন্দু ধর্মকে রক্ষা করব। আমি শুভেন্দু অধিকারী, আমি সনাতন হিন্দু ধর্মের একদম সেবা করে উল্টে পড়েছি, পা উপরের দিকে মাথা নিচের দিকে। কেন বলতে হচ্ছে? না, আমাকে বলতে হবে না, এই কারণে আমি হিন্দু, আমার বাবা হিন্দু, আমার ঠাকুরদা হিন্দু, তার বাবা হিন্দু, তার বাবা হিন্দু। হিন্দু ধর্মের বংশ পরম্পরায় বংশভূত পরিবারে জন্মগ্রহণ করেছি, আমার পরিচয় যাওয়ার দরকার নেই। শুভেন্দু অধিকারীকে কেন দিতে হয় জানেন? কেন দিতে হয়? তার কারণ 14 সালের পরে সে হিন্দু ধর্ম দীক্ষা নিয়েছে বলে তাকে পরিচয় দিতে হয়। যে নতুন আসে, নতুন বউ যখন বাড়িতে আসে দেখবেন এক হাত ঘোমটা, আর 1 মাস চলে গেলে সেই বউর মাথায় ঘোমটা আর থাকে না। এও ঠিক তেমনি, নতুন ধর্ম গ্রহণ করেছে বলে, নতুন ধর্ম গ্রহণ করেছে বলে তাকে বারে বারে মঞ্চে দাঁড়িয়ে বলতে হবে আমি সনাতন, আমি শুভেন্দু অধিকারী, আমি সনাতনের সেবক। এরা মানুষের কাছে গিয়ে বিভ্রান্তি ছড়াবে ধর্মের নামে। এরা জয় শ্রীরাম বলবে। আমার অরূপ বাবু বলছিলেন ভগবান শ্রীরামচন্দ্রকে রাজনৈতিক ব্যবসার কাজে ব্যবহার করবে। এরা ভগবান রামচন্দ্রকে রাজনৈতিক ব্যবসার কাজে ব্যবহার করছে। আমার মায়েরা বসছেন, কপালে লাল সিঁদুরের টিপ, হাতে শঙ্খ বলো। আজকেই সাঁঝুয়া বেলায় তুলসী তলায় প্রদীপ জ্বালিয়ে স্বামী সন্তান দেশ ও দশের মঙ্গল কামনা করে আবার মমতা বন্দ্যোপাধ্যায়কে মুখ্যমন্ত্রী করার লক্ষ্যে এখানে এসছে। আবার বাড়ি যাবেন, বাড়ির কাজ শেষ করে রাত্রিতে খাওয়া দাওয়া করে ঘুমোবেন। সকালে আবার উঠতে হবে আপনাদেরকে 5:30 6টার মধ্যে। উঠে আপনাকে বাড়ির গৃহকর্ম শেষ করে স্নান করে মুখে অন্ন না তুলে বাড়িতে প্রতিষ্ঠিত লক্ষ্মী সিংহাসনে যে মা লক্ষ্মী আছে তাতে ফুল দূর্বা দিয়ে পূজাবিধ নিবেদন করে আপনি কি প্রার্থনা করবেন যে মা লক্ষ্মী তুমি শুধুমাত্র সনাতন হিন্দু ধর্মাবলম্বী মানুষের মঙ্গল করে, এই প্রার্থনা করবেন? আমার মায়েরা এই প্রার্থনা করেন না। আমার মায়েরা আগামীকাল সকালে মা লক্ষ্মীর কাছে ফুল দূর্বা দিয়ে পূজাবিধ নিবেদন করে প্রার্থনা করবেন মা লক্ষ্মী তুমি সারা পৃথিবীর মনুষ্য জাতিকে ধন এবং সম্পদে সমৃদ্ধালিশালী করো। এটাই হচ্ছে সনাতন হিন্দু ধর্ম, এটাই হচ্ছে বাংলা। আমার মায়েরা দুর্গা অষ্টমীর পুণ্য লগ্নে দশভুজা দেবী দুর্গার কাছে অঞ্জলি প্রদান করতে যান। আমার মায়েরা কি গিয়ে বলেন মা দুর্গা আপনি শুধুমাত্র সনাতন হিন্দু ধর্মাবলম্বী সারা পৃথিবীর মানুষের মঙ্গল করুন, এই প্রার্থনা নিয়ে আমার মায়েরা যান না। দুর্গা অষ্টমীর পুণ্য লগ্নে আমার মায়েরা তো সেই প্রার্থনা নিয়ে যান, সর্বমঙ্গল মঙ্গলে শিবে সর্বার্থ সাধিকে শরণ্যে ত্র্যম্বকে গৌরী নারায়ণী নমস্তুস্তে নমো নমঃ। অর্থাৎ মা তুমি জগৎ জননী, তুমি বিশ্ব জননী। সে হিন্দু হতে পারে, সে মুসলমান হতে পারে, সে বৌদ্ধ জৈন শিখ খ্রিস্টান হতে পারে। সমস্ত মানুষের জন্ম কোনো না কোনো নারীর গর্ভ থেকে। নারী সৃষ্টির অধিষ্ঠাত্রী শক্তি, আর সেই সৃষ্টির অধিষ্ঠাত্রী শক্তি আদি শক্তি আব্বা শক্তি ছদ্মবেশিনী চণ্ডী রূপিণী নারী শক্তি দেবী মা মহামায়া। সেই দেবী মা মহামায়ার কাছে অঞ্জলি প্রদান করতে কি আমার মায়েরা প্রার্থনা করেন আপনি জগৎ জননী, আপনি বিশ্ব জননী, সারা পৃথিবীর মনুষ্য জাতির মঙ্গল কামনায় নিজেকে নিয়োজিত করুন। তার কারণ সারা পৃথিবীর মনুষ্য জাতি আপনার সৃষ্ট সন্তান, তাই আপনি সমস্ত সন্তানের মঙ্গল কামনা করুন। এটাই হচ্ছে সনাতন হিন্দু ধর্ম। আমরা আকারে বিশ্বাস করি, সনাতন হিন্দু ধর্ম আকারে বিশ্বাস করে। যে মা 9 মাস 10 দিন গর্ভে ধারণ করে আমাদেরকে মানুষ রূপে পৃথিবীতে ভূমিষ্ঠ করেছেন, কত কষ্ট যন্ত্রণা সহ্য করেছে, তিনি একজন নারী। অর্থাৎ
অর্থাৎ যে নারী আমাদেরকে পৃথিবীতে মানুষ রূপে জন্মগ্রহণ করেছে, আমি কোনো ধর্মকে ছোট করে নয়, খাটো করে নয়, অশ্রদ্ধা করে নয়, অসম্মান করে নয়, আমি দায়িত্বের সাথে বলতে পারি যে নারীর গর্ভ থেকে আমরা জন্মগ্রহণ করেছি, সেই নারীকে দেবীর আসনে বসিয়ে পূজাবিদ নিবেদন করে বিশ্ব মানব জাতির মঙ্গল কামনা করে একটা ধর্মের নাম বলতে পারবেন? 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 একমাত্র ধর্ম সনাতন হিন্দু ধর্ম, যে ধর্ম নারীকে দেবীর আসনে বসিয়ে পূজাবিদ নিবেদন করে বিশ্ব মানব জাতির মঙ্গল কামনা করে। আমরা পুরাণের ব্যাখ্যা মতে 33 কোটি দেব দেবীর মিন্ময় মূর্তিতে চিন্ময় রূপ দান করে ফুল দরুবা দিয়ে পূজাবিদ নিবেদন করি। আমাদের 33 কোটি দেব দেবীর স্থান কোথায়? আমাদের বাড়িতে লক্ষ্মী সিংহাসন, লক্ষ্মী ঠাকুর আছে। যারা অর্থনৈতিকভাবে সমৃদ্ধশালী মন্দির তৈরি করেছেন বাড়িতে, তারা বিভিন্ন দেবদেবীর পূজা অর্চনা করেন। বাড়ির প্রতিষ্ঠিত মন্দিরেই দেবদেবীর বসবাস বা দেবদেবী থাকেন, তাই তো? মন্দিরে থাকেন, না হলে বাড়ির পবিত্র দেব স্থানে থাকেন। তো ভগবান শ্রীরামচন্দ্র থাকার কথা কোথায়? ভগবান শ্রীরামচন্দ্র কোথায় থাকতেন? মন্দিরে। এখন কোথায় থাকেন? এখন শ্রীরামচন্দ্র কোথায় থাকেন? যে ভগবান শ্রীরামচন্দ্র ত্রেতা যুগে অযোধ্যার রাজা দশরথের সহধর্মিনী কৌশল্যার গর্ভে ভূমিষ্ঠ হয়েছিলেন ভগবান বিষ্ণুর অবতার রূপে, তিনি সনাতন হিন্দু ধর্মের দেবতা। তিনি প্রতিষ্ঠিত থাকতেন মন্দিরে। আর 2014 সালের পরে এই জল্লাদ সাম্প্রদায়িক শক্তি ভারতীয় জনতা পার্টি তাকে রাস্তায় নামিয়ে দিয়েছে। সেই ভগবান শ্রীরামচন্দ্রের স্থান কোথায়? ইলেকট্রিক পোস্টে ঝুলছে। ইলেকট্রিক পোস্টে টাঙানো, নারকেল গাছে টাঙানো, খেজুর গাছে টাঙানো, রাস্তার পাশে দড়ি দিয়ে টাঙানো। ভগবান শ্রীরামচন্দ্রকে আর মন্দিরে রাখা যাচ্ছে না, রাস্তায় টাঙিয়ে দিয়েছে। রোদ বৃষ্টি ঝড় বাতাস হলে পতাকাগুলো খুলে পড়ছে, আর সাধারণ মানুষ তার ওপর দিয়ে হাজার হাজার লোক মারিয়ে চলে যাচ্ছে। মোটর সাইকেল যাচ্ছে, সাইকেল যাচ্ছে, গাড়ি যাচ্ছে। এটা কোন হিন্দু ধর্মকে রক্ষা করছে 14 সালের পরের হিন্দুরা? এটা কোন হিন্দু ধর্মকে রক্ষা করছে 14 সালের পরের হিন্দুরা? বিজেপি সনাতন ধর্ম নিয়ে বড় বড় কথা বলে। আমি উত্তম বারিক, আমাকে বলতে হবে আমি কোন ধর্মের লোক, বলতে হবে আমি উত্তম বারিক। আমাকে কি বলার দরকার আছে কোন ধর্মের লোক? বলার দরকার আছে? তাহলে কাকে বলতে হবে? শুভেন্দু অধিকারীকে বলতে হবে। তাকে বলতে হবে আমি শুভেন্দু অধিকারী, আমি সনাতনের সেবক। আমি শুভেন্দু অধিকারী, আমি সনাতন হিন্দু ধর্মকে রক্ষা করব। আমি শুভেন্দু অধিকারী, আমি সনাতন হিন্দু ধর্মের একদম সেবা করে উল্টে পড়েছি, পা উপরের দিকে মাথা নিচের দিকে। কেন বলতে হচ্ছে? না, আমাকে বলতে হবে না, এই কারণে আমি হিন্দু, আমার বাবা হিন্দু, আমার ঠাকুরদা হিন্দু, তার বাবা হিন্দু, তার বাবা হিন্দু, হিন্দু ধর্মের বংশ পরম্পরায় বংশভূত পরিবারে জন্মগ্রহণ করেছি। আমার পরিচয় যাওয়ার দরকার নেই। শুভেন্দু অধিকারীকে কেন দিতে হয় জানেন? কেন দিতে হয়? তার কারণ 14 সালের পরে সে হিন্দু ধর্ম দীক্ষা নিয়েছে বলে তাকে পরিচয় দিতে হয়। যে নতুন আসে, নতুন বউ যখন বাড়িতে আসে দেখবেন এক হাত ঘোমটা, আর 1 মাস চলে গেলে সেই বউর মাথায় ঘোমটা আর থাকে না। এও ঠিক তেমনি নতুন ধর্ম গ্রহণ করেছে বলে, নতুন ধর্ম গ্রহণ করেছে বলে তাকে বারে বারে মঞ্চে দাঁড়িয়ে বলতে হবে আমি সনাতন, আমি শুভেন্দু অধিকারী, আমি সনাতনের সেবক। আরে বন্ধু, আপনাকে কে এই দায়িত্ব দিয়েছে সনাতন হিন্দু ধর্মকে কুলসিত করার, অপমানিত করার, অবহেলিত করার? কে দায়িত্ব দিয়েছে?